বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন নতুন ভিডিও দিয়ে দিয়েছে তারা। তো এই ভিডিও রিঅ্যাকশন করবো আমরা কিস্তির জ্বালা পার্ট 2। আমি পারতাম প্রথমে না আটা তো রুটি বানায় দিতে। তো ছেলেরা তুই রুটি বানা দিতে পারবি না, ভালো কথা। তুই আটাটি আমার মুখে ফিকা মারলি কে লিগা? তুই আমার কামলা ভাবছো আমি তোরা সকাল সকাল রুটি বানায় দিমু, তুই টাকা দে কামলা? দোকান থেকে নাস্তা কিনা খাগা। নাস্তা কিনে খাম মানি কিনা নাস্তা খাগা। টাকা কি তোর বাপে দিব? ওই তুই আমার বাপের নাম লবি না। আমার বাপে তোর বিয়ের টাইমে 10,000 টাকা যৌতুক হিসেবে দেয় নাই? বিয়া করছি ও, 10 বছর যৌতুক আগে নিছিল। থেকে। তোর বাপে এই বিয়ার সময় 10,000 টাকা দিছে। এই খোটা তুই আনো দেস? তাহলে কি করবো, খোটা দিব না? আমার বাপে তো তোর 10,000 টাকা দিছিলই। আর হন, ঘরটার ভিতরে কিছু নাই, ঘরটার কি অবস্থা? চুলের আমি একটা স্টাইলটা কিস্তি সুন্দর তুলমু। কি তুই কিস্তি তুলবি মানে? তুই কিস্তির টাকাটা কি করবি? কিস্তির টাকা উঠে কি করবো দেখবি? এই যে একটা ওয়ার্ডরোব, কয় বছর ধরে ব্যবহার করতাছি। এই চাপ। এই যে একটা ভাঙ্গা খাটটা, এই ভাঙ্গা খাটটা খাট কয় বছর ভাঙ্গা। ধরে ব্যবহার করতাছি। আর তুই কস আমি কিস্তি উঠে কি করবো? ভাঙ্গা ডাঙ্গা যাই হোক, থাকতে তো পারতাছস। কত মাসে তো হেডাও পারে না, রাস্তাঘাটে ঠিক ঘুমায়। ঠিক কত মানুষ অনেকে রাস্তাঘাটে এটাও ঘুমাই পারতেছে দিকা না। কি হইছে? আমি কি এখন গিয়া রাস্তাঘাটে ঘুমামু? আমি কি তোর রাস্তা থাকতে গেছি? আমি তো তোরা খালি বুঝাইলাম। আমি যা কামে সবই তো খরচ জায়গা। এখন যদি তুই কিস্তিটা তুলস, তো কিস্তিটা চালাবো কেডা? কিস্তি কে চালাবে মানে কিস্তি তুই চালাবি? তোর আমি কইতাছি না, আমার টাকা সব খরচ হয়ে জায়গা। আমি কেমনে চালামু? আমি এত কথা বুঝি না। আমি আজকে কিস্তি তুলমু, তুই কিস্তি চালাবি। কি রে, তুই যে আমার উপর আঙুল তুললা কথা কস? কইছিস না আমি কিস্তি চালামু না? চালাবো না, আল্লাহ ঘটি মারি তুই ফেললো। কিস্তি চালাবি না, ভালো কথা। তুই আমার গায়ে হাত তুললি কি লিগা? বাংলা সিনেমার ঘুষি। তুই আমারে ঘুষি দিলি, তোর আজকে খবর আছে। ইস, ইস। সেই মারামারি চলছে বন্ধুরা। আর ছেলে হাত চুপ করে টাকা দেখতেছি। এই বাবা, এই কি করতাছো? এই মারো না। এই তোমরা দুইজনের কি করতাছো? তুই তোর বাপেরে বুঝা। আমি যে কই ঘরটার ভিতরে কিছু নাই, আমি যে কিস্তি উঠাইতে চাই, তোর বাপে তো আমার কিস্তি উঠাইতে দেয় না। কিস্তির অভিমানী কইলাম না, কিস্তির টাকা দিব কেডা? তুই আমার লগে যত ইচ্ছাতাচিতি করস, আমি কিস্তি তুলমুই। যতই চাতাচাতি করস কোনো তোর লাভ আমি শেষবারের নাই। মতন কইতাছি, তুই যদি কিস্তি তুলস, তোর খবর হয়ে যাবো গা। আমার কামে সময় গেছে গা, আমি গেলাম গা। তুই যা মালা তাক, আমি তোর কথা শুনুম না। আমি আজকে কিস্তি তুলমুই। তুই কিস্তি তুলবি তুলবি। মানে? ওহ সেই লাথি, লাথি উল্টি পড়লো। কিরে তুই আমার লাত্তি দিছত? তোর আজকে খবর আছে। ওই খারা, ওই পালাও পালাও। ছাড় আমারে। তোর তো আজকে বাড়ে পাইলাম না, নেলে তোর এক কৌকটা গলাটা হালা দিতাম। ওহ লিপস্টিক। মা, তুমি এই লিপস্টিক ব্যাগ লয়ে কই যেতাছো? ঘুরতে যাবা? আমার লয়ে যাও। কি ঘুরতে যাবো মানে? আমি কিস্তি উঠাইতে কিস্তি স্যারের অফিসে যাইতাছি, তুই গেলে আমার লগে ল। কিস্তির অফিস ফয়সাল 2.0। এই না না পাই যায় 50,000 আছে, লয়ে যান। আর সময় মতো কিস্তিগুলো দিয়া দিয়েন। আফা যান। এক হাফায় কিস্তি নিয়ে গেল। স্যার হ্যাঁ আপা বসেন, আপনি বসেন। হ কিস্তি দিতাছি। আরে অফিসেই তো আছি, টেলিফোন নিছে? অফিসে আছি। ঠিক আছে রাহি। পিটি তো সামনে আপা বলেন আপনারা কিভাবে টেলিফোন। সাহায্য করতে পারি আমি? স্যার কিস্তি লাগবো। এটা কি আপনার মামুর বাড়ির আবদার যে আপনি কইলেন আর কিস্তি দিয়া দিমু? স্যার আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি স্যার, আমার কিস্তিটা দেন স্যার। হইছে আচ্ছারেন। মানছে ওই বিপদে পইরাই কিস্তি লইতে আহে, এমনি এমনি আর বিপদে কেউ পড়ে আহে না। কিস্তি লয়। ঠিক আছে স্যার দাঁড়ান। কোনো উপায় নাই। তো আপা বেঁচে বলেন বেঁচে। আপনার কয় টাকা কিস্তি লাগবো? 10 লাখ। হ্যাঁ কি করলেন? না না 1 লাখ 1 লাখ। হ্যাঁ এক এটা লাখ, ঠিক এক আছে। লাখ। তো আপা আপনার যে আমি কিস্তি দিমু, আপনার তো আমি আগে পরে কোন সময় দেখি নাই। আপনি কই থাকেন? আপনার পরিচয় কি? পরিচয় দেওয়ার সময় নাই, তোর বউরে গিয়া জিগা আমি কেডা। হেই আপনার মাথায় কি সমস্যা নাকি? আমি তো এখনো বিয়েই করি নাই। আপনি পরিচয় না দিলে আপনার কিস্তি দিমু কেমনে আমি? ও একটু টিকটকার হয়ে গেছিলাম। আসলে ও, স্যার আমি টিকটকার। একজন মহিলা মানুষ। এটা তো আমি দেখতেই আছি। স্যার বলতে গেলে আমি এক বেটার বউ। এটা তো আমি জানি। তাইলে স্যার আপনি তো সবই জানেন, আমার সবই কিস্তিটা জানেন। দিয়া দেন। কিস্তিটা দিয়ে আরে দেন। ওই পরিচয় না। আপনি কই থাকেন? আপনার নাম কি? এটা কোন? সকিনা আমার নাম, করি না ভোটার কারো ভোটার কাম, টিকিট লাগবে? ঘরে থাকা করি আকাম, এই কারণে সবাই আমার নামে করে বদলাম। আরে আপা আপনার ভিতরে তো ঝামেলা আছে। না না আপনার কিস্তি দেওয়া যাবে না, আপনি জান গা। না না স্যার এমন করেন না, আমার কিস্তিটা দেন স্যার। আরে জান তো ধুর। স্যার আমি অনেক বিপদে বসছি, আমার কিস্তিটা দেন। আরে সরেন তো সরেন। স্যার আমার কিস্তিটা দেন স্যার। এ, ওহ, পা ধরে টানছে নি। আরে ছাড়েন তো।
আপনার ধরে পায়ে ধরি টানো। স্যার আমার কিস্তিটা দেন স্যার আল্লাহ ভাঙি যাবে চেয়ার। ছাড়েন, আরে ছাড়েন, পাও ছাড়েন, আপনার পায়ে ধরি আমার কিস্তিটা দেন না। পাও ছাড়েন, আমি দিতাছি। আচ্ছা ঠিক আছে। আরে কি মহিলা রে বাবা, দাঁড়ান। দেখেন আপা, আপনার আমি বুঝায় বলি, আপনি হইলেন নতুন মানুষ, আগে পরে তো কোনো সময় মনে হয় না আঙ্গুর থেকে কিস্তি লইছেন। এভাবে তো কিস্তি দেওয়া যায় না। আমাকে নিয়ম হইলো আমরা যারা কিস্তি দিমু আর বাড়ি ঘর গিয়ে আগে দেখতে হইব। তো আমি যে আপনার বাড়ি ঘর আগে দেখমু, তারপর আমি বিবেচনা কইরা আপনার আমি কিস্তি দিমু, ঠিক আছে আপা? ঘর দেখবেন, স্বামী তো ঘরে নাই, লয়ে যাই হারে। আন স্যার আমার লগে, আমার ঘরটা দেখকে আইন। ঠিক আছে, একটু অপেক্ষা করেন। কারো ফোন হ্যালো, দেয়। ওই যে আমি একজন আপার বাসায় যাবো, বুঝছ? তুই কিস্তির অফিসটা একটু দেখিস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আপা, চলেন। বাড়ি ভিজিট ওই করতে চাপ, যাবে। আরে যেতে দে। আন স্যার। আরে কি করতেছেন, গায়ে হাত দিন কি লিগা? দূরে থাকেন। ঠিক ঠিক। এ আপা কই যান? আরে এদিক দাঙ্গ বাসায় যেতে হয়, আহেন। শর্টকাট। আচ্ছা আচ্ছা, নামতাছি। হেই, এ। আপা কই যাইতাছি আমরা এদিক দিয়া? জঙ্গলে। আপনি ভালো একটা বাসা নিতে পারেন নাই? আপনি কিস্তিটা দিলে তো ভালোবাসা লুমু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিস্তি আহেন আগে। দিলে ভালোবাসা নেবে। স্যার একটু সরেন। ভালোবাসা বাড়ি ঘর। স্যার 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 স্যার, এই স্যারের তাড়াতাড়ি উড়া। হে, এটা আপনি কি করলেন? আরে স্যার আমি তো পাতা চাপাইতে গেছিলাম। দূর, আহেন। আপনার বাসা আর কত দূর? এই যে সামনে। হে আপা, আমার একটু মুতে ধরছে, বুঝছেন? আমি একটু মুইতে আহি। স্যার স্যার এই ব্যাগটা দিয়া যান। না না, ব্যাগ দেওয়া যাবে না, ব্যাগে জিনিসপত্র আছে। আরে ব্যাগটা দিয়া যান, যদি ভিজা জায়গা ব্যাগটা দিয়া যান। আহারে, আচ্ছা ঠিক আছে, লন ধরেন। আহারে, যান মুইতে আহেন। এটা কি মূত্র বিসর্জন? স্যারে মুততে গেছে বুঝছো? স্যারের এই ব্যাগের ভিতরে টাকা পয়সা থাকতে পারে। আমরা যদি এই ব্যাগের থেকে টাকা পয়সা চুরি করে যেতে পারি, তাহলে আঙ্গ আর কিস্তি উড়া লাগবো না। ল টাকা খুঁজি। হ্যাঁ, টাকা হান রাখে। হ হ, খুঁজতে থাকেন খুঁজতে থাকেন, টাকা পয়সা পাইবেন না, টাকা আমার পকেটেই। হ্যাঁ, মনে মনে এডিয়ে আসিল, বুঝছি আপনার আর কিস্তি দেওয়া যাবো না, আমি গেলাম। স্যার স্যার যান না। এই যে এই মগাটা কয়, এই মগাটা কয় আপনার ব্যাগের ভিতরে বলে চকলেট আছে। কই বেটা, এই ব্যাগে কি চকলেট থাকে? স্যার আহেন, এমন করেন না, আহেন। হেপ। এই যে এদিকে এই যে এদিকে আমাদের বাড়ি। আসেন স্যার, বসেন স্যার। টেবিল লয়ে টেবিল লয়ে মাইরেন না, থাক। বিসা। স্যার আমি নাস্তাটা নিয়ে আসি। হ্যাঁ, এত বড় টেবিল। হ্যাঁ সর। ও, এই নেন স্যার, খান। এগুলো কি? আরে আপা, এগুলার আবার কি দরকার ছিল? আর আপনার লিগে তো বিস্কুট আনছি, চানাচুর। খান। আচ্ছা আচ্ছা। হেই খাওন দেখলে তো সহ্য হয় না। হ্যাঁ আজকে চরমের খাওন খাওয়া দিব, খাওয়া বেশি করে খাওয়া। আরে আপা আপা আপা, ছাড়েন ছাড়েন, আরে পোলাটা ছাড়েন। লবাতি যা খাও। আরে স্যার দিয়েন না, এটা হারা দিন ওর বাপটার মতন খায়। যাই দিক থেকে। স্যার খান, আপনি খান। এই তুই চেয়ারে সুতকে যাই দিক থেকে। খান স্যার। খাইলাম তো ভালোই আপা। তো খাইলাম আপনার তো ভালোই। কিস্তি দেওয়ার লাগিয়া আপনার ঘরের কিছু জিনিস আমার দেখতে হইব। কি দেখতে হইব? তাইলে আপনি উঠেন। আপনার খাটটা একটু লড়াচড়া বেশি করতেছে, দেই তো। হ্যাঁ, আরে আপা, খাটের মাছা কই? কি কমু স্যার, একটা বাদেম মেরে বিয়ে করে আজকে এই অবস্থা। যাই হোক স্যার, আপনি কি দেখবেন দেখেন। আগে কি আপনি বাংলা সিনেমার নায়িকা ছিলেন? এমনি কতক্ষণ কি লিগা? ওরে বিয়ে করার পর নাইকে হয়ে গেছি। আচ্ছা আমি দেখি। আপনার খাটের মাচা নাই, আর কি আছে দেখি? ওয়ার্ড্রপটা দেখি কি অবস্থা। চাবি দিক থেকে। আপা, ওয়ার্ড্রপ তো আপনার ভালোই দেখা যাইতাছে। কি কোন স্যার, ওয়ার্ডরোব ভালো মানে 20টা বছর ধরে ওয়ার্ডরোবটা ব্যবহার করতেছি। কি কও মা, তোমার আর আব্বার বিয়ে হইতে হইলো মাত্র 12 বছর। হ্যাঁ, এই যাওরা, তোর কি সত্য কথা এ কইছিস? আপা আপা, আরে আপা ছাড়েন। স্যার ওয়ার্ডরোবটা পুরানো হয়ে গেছে স্যার। এ আপনি অস্থির হবেন না, আমি দেখতাছি। 20 বছর ধরে ভাঙ্গা ওয়ার্ড্রপ ব্যবহার করে। তো আপা, আমার একটু বাইরে যেতে হবে, আসেন। বাইরে যেতে হবে? ওই চাপ। কেন সে বাইরে যাবে? আপা এটা আশেপাশে কি? জিনিস- বাথরুম। বাথরুম। বাথরুম, দাঁড়ান, এটাও দেখতে হইব। হ্যাঁ, টিকটক। আপা, বাথরুমে এডি কি? আমি টিকটক করি, এডি হেডির মাল সামানা। আহেন আপনার হলো একটা টিকটক করি, আহেন আহেন।
হ্যাঁ আমার কিস্তি দিব, iPhone হ্যাঁ আমার 64 স্যার না, Max হ্যাঁ আমার স্বামী। হেই কি কোন আপনি এডি বন্ধ করেন, কি কোন এডি আহেন বাইরে, আপনি বাথরুমে টিকটক করেন, আহেন রুমে আহেন, হে আপনার খাটটা ঠিক করেন। আচ্ছা করতাছি। বসলো তো কেন আপা, ভাঙা কাটে? আপনার সবকিছুই দেখা শেষ আমার, তো এখন আপনার কিস্তিটা, এখন কি আমার কিস্তিটা দিবেন স্যার? কিস্তি তো দিমু, কিন্তু তার আগে একটা কথা, আপনার জামাই কি করে? আমার জামাইয়ের কথা কইেন না, ও একটা বাদেন না, ওই সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে। কি কও মা, আব্বাই রাস্তায় রাস্তায় ঘুরে মানে? আব্বাই সারাদিন কষ্ট করে রাজমিস্ত্রি কাম করে, আর তুমি কও আব্বাই একটা বাদাইম্মা? ওই চুপ থাক। আপা কি কয় এডি? আর ওর কথা শুনেন, ওইলো আর বাপটার মতন হইছে। কারণ স্যার আরেকটা জিনিস দেখাই, তাহলে আরো বিশ্বাস করবেন আপনি। আর সূত্র না থাকলে তো কিস্তি স্যার দিবেন। এই দেখেন, এই মানের বোতল, আপনি কি মাল খান? আর আমি খাই না, ওর বাপে মাল খায়। এই মাল বাপ খাই মাল আমার লগে খায়। দৈনিক অত্যাচার করে। কি অত্যাচার কয় করলে বাপে কিস্তি মাল দেয়? খায়? তাহলে আমি ওই দিন কারে দেখলাম? আরে মা, কিস্তির লাগে কত অভিনয় যে করতে পারো রে। এই স্যার, এর লিগে আপনার থেকে আমি কিস্তি লইতে চাইতাছি, যেন সংসার থেকে অভাবটা দূর হয়। আরে আপা আপা কান্দেন না, কান্দেন না, ঠিক আছে আমি দেখতাছি আপনার কিভাবে কিস্তি দেওয়া যায়। তা আপা আপনি একটা কাজ করেন, আপনি এই জায়গায় একটা সাইন করেন, আর আমি দিতাছি আপনার টাকাটা। ব্যাগটা কই হ্যাঁ? আমার? এই যে একদিনে ব্যাগটা। কিস্তি পরামর্শ টাকাটা পাশ হয়ে কই গেল? ব্যাগের ভিতরে? টাকাটা কই? আজকে বহুত কাম করছি, খাওনটা খেয়াল এই যাইছে বাপ কিস্তি নিতে। ওইসো কি না বাদ দে দি। হ্যাঁ আহো আহো কইতাছি তোমারে, আহো। মেহমান আইছে ঘরের ভিতরে, বুঝছো? মেহমান। মেহমান কোট মেহমান? পরা, হাতে ব্যাগ আছে, ওর দিকে তো আমার কিস্তি স্যার মনে হইতাছে। কি তুই কি কইতে চাইতাছ? আমি ঘরের ভিতরে কিস্তি স্যার ডেকে লইছি আবার। আমার তো হ্যাঁ, হ্যাঁ। হেডেই মনে হইতাছে। এটাই মনে দেখ, তুই হয়। ঝামেলা তা মনে কর, আমার এদিকে দেখা লাভ নাই। পাকার ঘরে ভাত আছে, তুই ভাত লইয়া খায় জাগা। কি রে তুই দিয়ে আমার এত কথা শোস, তুই সত্যি করে কেডা কেডা? আমি কইতাছি না এটা মেহমান, এত কথা কইতাছ কি লিগা? না আমার যে বেটারে জিগাইতে হইব। ওই না, ওই তুই কেডা রে? আরে আপনি আপনি কতক্ষণ কি লিগা আমার সম্মান দেয়া কতক্ষণ? আমি একজন কিস্তির স্যার। ও কিস্তি স্যার। কিস্তি স্যার। কি রে ধরা পড়ে তুই না গেছে। কইলি এটা মেহমান, এটা দিয়ে কিস্তি স্যার। হয় এটা কিস্তি স্যার। তোর এখন কি হইছে? রান্না করে ভাত আছে, খায় জাগা। কি রে তুই দিয়ে আমার তেরামনি করে কথা কইতাছস, তোরা কিন্তু আন মারমু। তুই পারলে মার। তুই দেখবি। কিস্তি স্যারের সাথে আরে বাবা সামনে মারো না, মারা। এই মারামারি করো না। সাথে চলো সামনে। এই ভাইজান ভাইজান ভাইজান, আপনি রাগ করেন না, আপনি উঠেন উঠেন, মাথাটা ঠান্ডা করেন। কি রাগ করুম না মিয়া, আরে কইছিলাম কিস্তি তুলতে না, তাও কিস্তি তুলছে। হ্যাঁ আইছিলাম ভাত খাইতে, খাইতাম না তোর ভাত তুই খা। আপা এটা কি হইলো? আরে স্যার কইেন না, মাল খাইছে, মাল খাই হ্যাঁ? এমন করতাছে। এই তুই এডি উড়া, এডি উড়া। স্যার কিস্তির টাকাটা দেন। না না আপা, আমার এই জায়গায় এখন একটা সন্দেহ লাগতেছে, যে এই ঝামেলা দেখলাম, তাও আপা আপনার কিস্তি দিমু, কিন্তু এই জায়গায় একটা শর্ত আছে আমার। কি সত্য? আপনার কিস্তি দিমু, আপনার মূল্যবান কিছু আছে যেটা আমারে বন্ধক দিতে পারবেন? এমন তো কিছু নাই, আমার স্বামীরে বন্ধক রাখেন। হ্যাঁ আপনার স্বামীরে বন্ধক দিবেন মানে? দেখেন আপা, আপনার স্বামীরে যদি আপনি বন্ধক দেন, আপনি যদি ঠিক টাইমে কিস্তি দিতে না পারেন, তখন কিন্তু আপনার স্বামীরে আমরা তুইলা লয়ে যামুগা, তখন কিন্তু কানলেও হইব না। আরে আমার স্বামীর আপনি লয়ে যান গা, ওরা মাইরা পিস পিস করে কুত্তারে খাওয়া দেন, তারপর আমার কিস্তি টাকাটা দেন। বাপ রে, পিস পিস আপনার বলে মতো করবে। বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ভালো হইছে আমি বিয়াটা করি নাই। দাঁড়ান দিতেছি আপনার কিস্তি। আরে আপা হ্যাঁ। গন্তে তো দিবেন। আরে আর গণন লাগবো না। তাইলে হোনেন আপা, আপনার আমি 1 লাখ টাকা কিস্তি দিয়া গেছি, আপনি কিন্তু সপ্তাহ শেষে 2000 টাকা করে কিস্তি দিয়া দিয়েন। আচ্ছা তাইলে একটা কাজ করেন আপা, আপনার জামাই সইটা তো লাগবো, বন্ধক দিছেন না আপনার জামাই রে, তো আপনার জামাই সইটা কে দিব? আপনি দিবেন নাকি আপনার জামাই দিব? না, আমি দিমু দেন। এই যে এই যে সই করেন। এলন। এভাবে তো সম্ভব? আপা 1 গ্লাস জামাইয়ের- পানি দেওয়া যাইবো? খাইতাম। আরে যান তো, রাস্তা থেকে খাইলেন। হ্যাঁ আরে যান না, যান। অহনো যায় না। যাইতেছি। কি একটা অবস্থা, টাকা পাওয়ার পর রূপই চেঞ্জ হয়ে গেল, সম্পর্ক বদলে গেল একটি পলকে। আগেরটাও গান গেছিল, আপা! তারপর কিস্তির ডেট। ও আপা, ও আপা। বাড়ি ঘরে আসেননি? আসেননি ওই আপা, কই কিস্তিতে আছেন? আসেননি। কিস্তির আপা। সারাইছিলাম। কি রে, কেউ দিয়ে আহে না, দরজাও খোলা। যাই ঘরের ভিতরে যাই দেখি, ঘরে তো কেউই দেখতাছি না, কই গেল সবাই? এ ভাইজান
হেই আপনি হ্যাঁ? কেডা? আমি কিস্তির স্যার, কিস্তি লইতে আইছি। আপনার বউ কই? বউ তো নাই, কে আছে গা? বউ গেছে গা মানে? কই গেছে? কই গেছে আমি কেমনে কম? হেই, আপনি কি পাগল? আপনার বউ কই গেছে এটা আপনি কইতে পারতাছেন না? কই গেছে আমার তো কয়া যায় নাই, আমি কেমনে কম? বিষয়টা আমি বুঝলাম না ভাই। আপনার বউ আপনার সাইডে গেল গা, আপনি কইতে পারতাছেন না কই গেছে। বিষয়টা কি আমার একটু খুইলা কোন তো? আরে ভাই তাহলে আপনি হোনেন, আপনি যেদিনকে কিস্তি দিয়ে গেছেন সেদিনকে রাইতে আমি কামের থেকে আইছি, ঘরে ঢুকে দেয় কি মাইপুরতে টাকা উড়াইতাছে। মায়ের টাকা উড়া হেই, তোরা এটি কি করতাছস? আর তোরা এত টাকা পাইলি কই? আমি যে দিক থেকে আমালা সেদিক থেকে আনি, তোর আমার কৈফত দিতে হইব। বাবা কৈফিয়ত দিতে মাইকে হইব। কিস্তি উঠাইছে এটা কিস্তির টিয়া। কিস্তি টিহা হেই তুই কলি কা, হেই তোর আজকে মেরালামু। মারো না। হেই পরে তুই মারস কে লিগা? মারবো না কি করবো? ওই সত্যি কথা কইলো কি লিগা যে আমি কিস্তি উঠাইছি? তোরে আমি এতবার মানা করার পর তুই কিস্তি তুলছস। বাংলা সিনেমার ডায়লগ। এক নম্বর রক্ত। হায় হায় মা তোমার হাতে দি রক্ত। তোর বাপে আমার মায়েরা নাক ফাটাইছে, বুঝা গেছি গা। আমার আর এই সংসারে থাকুন যাবো না, টেকা দিতে হল আমরা যামু গা। দে, আমি আর তোর সংসার করুম না, আমি যাইতেছি গা। তুই যাবি আমার লগে? হ আয়। ওই হন, মা বেটা চলে গেছে। কি তুই যে এই কিস্তি তুলছস এই কিস্তির টাকা দিব কেডা? তোর দেওয়ান লাগবো না, আমি নিজেরটা নিজেই দিব এই কিস্তির টাকা। আয় বাবা। কেমনে দিব? বন্ধকটা স্বামীকে রাখছে। না, সামনে একটা কিস্তির লেগা ওরা আমার 12 বছরের সম্পর্ক নষ্ট হয়ে গেছে গা। না, ওরা একটা সুযোগ দেই, ওরা আমি ফিরে লই। তুই আমার নাকটা ফাটাইছ, এটা তোর শাস্তি। ওই আয়। কারে আমি ফিরেতে চাইলাম, হ্যাঁ, ওই কারে দিয়ে ফিরতে আমারে চাইলে? হয়ে গেল। সেই পরে লাথি এই একটা। কাহিনী আপনি কিস্তির টাকা পয়সা লয়ে গেছে গা। হায় হায়, তাইলে আমার কিস্তি দিব কেডা? আমি কেমনে কম? আপনি দিছেন কি আমার বউরে কিস্তি? আপনার বউ কিস্তি চাইছে দেখেই তো আমি কিস্তি দিছি। এখন আপনার বউ যদি কিস্তি না দেয় তাহলে আপনার দিতে হইব কিস্তি। কিস্তি লইছে আমার বউ, আমি কে লেগা কিস্তি দিমু? তাইলে হোনেন, আপনার বউ কিস্তি লওয়ার সময় বন্ধক হিসাবে আপনারই দিয়া গেছে, এখন আপনারই দিতে হইব কিস্তি। কি শয়তান সেমনি কিস্তির টাকা লেগে আমার বন্ধক দিয়ে গেছে? এখন আপনারই কিস্তি দিতে হইব। আমি পারতাম না কিস্তি দিতে। আপনি পারতেন না মানে আপনারই কিস্তি দিতে হইব। না, আমি কিস্তি দিতাম না। তুই দিবি না কিস্তি? না তোরে আবার কইতাছি তুই দিবি না কিস্তি? না তোরে শেষবারের মতো কইতাছি তুই দিবি না কিস্তি? না। ওই আই তো বন্দুক তোরে বের একটা করবো ফোক করে ধরমু। বস্তায় বড় রে, বস্তায় বড়। ওই আমার বস্তা মতো আজকে লেগা। ভালো করে ঢুকা, ভালো করে ঢুকা। কিস্তি দিব না মানে? এখন লই আয়, সেরা বস্তা। আরে লই আয়। কিস্তি দিব না মানে? লই আয়, কিস্তি দিব না। লই আয় তোরা। তোর বউর কিস্তি তুই দিবি? ঢুকা ঢুকা ঢুকা। ওরে কিস্তি দেওয়াইতাছি আমি। অফিসে নিয়ে এসছে। হ্যাঁ, কিডনি। অসামান্য কিস্তির লেগা আমার কিডনিটা গেল গা। পরে যদি হাতের সামনে পাই মাইরে আলু ভর্তা বানালাম। ইস, কষ্ট, পেটে ব্যথা। কিরে কি রে সকিনা তুই? সখী রে? আমি তোর লেগা কিস্তি এলা বাড়ে আমার কিডনি লেগে গেছে গা। আমার কিডনি লেগে একমাত্র তুই দাই। এখন তুই আমার কিডনি যেমনেও কাইনা দিবি, নাইলে তোর খবর আছে। না, তোর কিডনিতে আমি দিতে পারবো না। তুই দিতে পারবি না মানে? পালাও, ওই দাঁড়া পালাও। তুই, তোর লেগে আমার কিডনি লেগে গেছে গা। তোর আজকে খবর আছে, দাঁড়া দাঁড়া তুই। তো গাইস কি অবস্থা সবার? আপনারা বলেছিলেন যে কিস্তির জ্বালা পার্ট 2 দিতে, তো পার্ট 2 দিলাম। তো Part 2 দিয়ে আপনাদের দিছে কথা আগে। আমি রাখছি। অনেকে comments আমার করছে কথা দেওয়ার রাখেন, জন্য। ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কোন টপিকে ভিডিও দিব ওইটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিও আমাদের এখানে শেষ হচ্ছে। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং ফয়সাল 2.0 আছে এদের চ্যানেলের নাম। তারপরে কমেডি স্কোয়াড নামে চ্যানেল আছে, এদের ওখানে সাবস্ক্রাইব করতে পারেন। আমরা এখানে জাস্ট রিভিউ দিই। আর তাদের নিজস্ব চ্যানেল আছে, তা দেখতে পারেন আপনারা। ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা দেখতে পারেন তাদের অরিজিনাল চ্যানেল। এই চ্যানেল নাম ফয়সাল, তারপরে এই চ্যানেল নাম হলো গিয়ে হাসান, পিছনে নামটা ভুলে গেছি ছেলেটার নাম, নতুন আরও 2-1 আছে। তো আশা করি এই ধরনের ভিডিও পেতে আমার সাথে চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকনে অল ক্লিক করবেন। বন্ধুরা আজকে এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেমন আছে ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।